হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে ফুলমুন। এই ফুলমুনে থার্ড পার্টির উপর কতটা এফেক্ট করলো সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। তার সঙ্গে আমি দেখব তোমার প্রিয় মানুষটি তোমার কাছে কী চায়। এবং থার্ড পার্টি এখানে কিন্তু অনেক রকম হয় ফ্রেন্ড। যেমন ধরো তুমি এবং তোমার প্রিয় মানুষটি দুজন যদি হাজব্যান্ড ওয়াইফ হও, সেখানে থার্ড পার্টি অন্য কোনো ব্যক্তি, পরিবার বা হচ্ছে অন্য কোনো হয়তো লাভ রিলেশনশিপের ব্যক্তি হতে পারে থার্ড পার্টি। বা এমন হতে পারে যে হচ্ছে তোমার দুজন বিবাহিত, যেখানে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, যে দুজন চারজনই বিবাহিত অথচ একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছে, এখানে থার্ড পার্টি। এই থার্ড পার্টি বলতে গিয়ে একজন ফ্রেন্ড খুব কষ্টের মধ্যে রয়েছে, তোমার সম্পর্ক প্রায় 10 বছরের। এবং আমি নাম বলছি না ফ্রেন্ড, এই কারণে প্রত্যেকের প্রাইভেসি বলে কিছু থাকে, তাই আমি নাম বলছি না ফ্রেন্ড। তুমি খুব কষ্টের মধ্যে আছো যে তোমার সম্পর্ক 10 বছরের, কিন্তু তোমার প্রিয় মানুষটি অগাস্টে বিয়ে করতে চলেছে এবং তোমাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টি কাউকে বিয়ে করছে। সেক্ষেত্রে থার্ড পার্টি কে এবং তোমার অবস্থান কি, এটা নিয়ে তুমি কনফিউশনে রয়েছো এবং ট্যারো কার্ডের যত হচ্ছে এনার্জি আসছে তুমি কনফিউশনে পড়ে যাচ্ছ। এই বিষয়টা তুমি প্রায় আমাকে কমেন্টে জানাচ্ছ ফ্রেন্ড। আমি কিন্তু কমেন্টে রিপ্লাই করছি না, এই কারণে যে অনেক বড়, তোমাকে বুঝিয়ে বলতে হবে। এক্ষেত্রে আমি তোমাকে বলি ফ্রেন্ড, এই যে সম্পর্কগুলো না, সব সম্পর্ক ডেস্টিনি অনুযায়ী, যে প্রত্যেকেরই লাভ রিলেশনশিপ কিন্তু যে প্রিয় মানুষটি যাকে তুমি বা তোমরা সবাই বানাচ্ছ যে এই আমার প্রিয় মানুষ, তাই না? তুমি একটা জায়গা দিয়েছ, সেই ব্যক্তি যে তোমার ডেস্টিনি অনুযায়ী জীবন সঙ্গী বা সঙ্গিনী এমন কিন্তু নয়, কার্মিক সার্কেলও থাকে। এমন হতে পারে, দেখো ফ্রেন্ড, তুমি হয়তো বলবে যে তাহলে 10 বছরের কার্মিক সার্কেল। অবশ্যই কার্মিক মানে হচ্ছে কর্মা অনুযায়ী ফ্রেন্ড। তুমি জানবে না ওই মানুষটার সঙ্গে তোমার কিসের সম্পর্ক পাস্ট লাইফে ছিল, কেনই বা সে মানুষটা এতদিন থাকার পর সে তোমাকে ছেড়ে চলে গেছে। কোনো প্রশ্নের উত্তর তোমার কাছে নেই, তুমি প্রচুর কষ্ট পাচ্ছ, কারণ একটা মানুষ 10 বছর তোমার কাছে থাকার পর সেই যে একটা জায়গা, তোমার কেন আরও অনেকের ফ্রেন্ড জায়গা একটা, সেখান থেকে চলে যাওয়া। অনেকের হাজব্যান্ড ওয়াইফ, তোমাদের এখন বিয়ে হয়নি, অনেকের বিয়ে হয়ে গেছে, বিবাহিত হাজব্যান্ড ওয়াইফ, তাদের বাচ্চা রয়েছে, 16-17 বছরের, 21 বছরের সংসার ভেঙে শেষ হয়ে গেছে, 2টো বাচ্চা রয়েছে, কারোর একটা বাচ্চা রয়েছে, তাদের কিনে আজকে সমস্যায়। তাহলে তুমি ভাবো ফ্রেন্ড, যে 10 বছরের সম্পর্কে তোমার যদি এই অবস্থা হয়, যারা বিয়ে করে নিয়েছে, যাদের বাচ্চা হয়ে গেছে, তাদের কী অবস্থা? এগুলো ডেস্টিনিতে কার কেমন থাকে বলা মুশকিল। কার্মিক সার্কেল এগুলোকেই বলে এবং কার্মিকের জন্যই এই জিনিসগুলো ব্রেক হয়ে যায়। যে তোমার ডেস্টিনিতে হাজব্যান্ড বা ওয়াইফ হবে, যে তোমার ডেস্টিনি জীবনসঙ্গী, সেখানে বিচ্ছেদ হবে না, সেখানে সেপারেশন হবে। আমি আবারও তোমাদেরকে বলে দিই, যে বিচ্ছেদ মানে এরকম যে হয় তুমি, না হয় সেই ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে নিয়ে চলে যাওয়ার নামই বিচ্ছেদ। বিচ্ছেদ এটা নয় যে দুজন রেগে বা কোনো কারণবশত আলাদা হয়ে গেলে, দুজনেই একা আছো, আবার কিছুদিন পর এক হয়ে গেলে, একে সেপারেশন বলে। বিচ্ছেদ মানে অন্য কাউকে নিয়ে চলে যাওয়া। তুমি যে ফ্রেন্ড এই 10 বছরের সম্পর্কে তোমার প্রিয় মানুষটি অন্য কাউকে বিয়ে করছে, মানে এ পুরোপুরি বিচ্ছেদ। এ কোনো কার্মিক হতে পারে। কার্মিক সবসময়ের জন্য বিচ্ছেদ হয়ে যায়। একবার বিচ্ছেদ হয়ে গেলে সেখানে আর নতুনভাবে কিছু শুরু হয় না, কারণ কার্মিক সার্কেল একটা এন্ড হয়ে যায়। একজন মানুষ কার্মিকের সঙ্গে লাইফ টাইম জুড়ে থেকে যায়, একে অপরকে পেন দিতে থাকে। তুমি জানো না ফ্রেন্ড, যে তোমার সঙ্গে এই ব্যক্তির 10 বছরের কার্মিক সার্কেল ছিল। আমার দেখা আমার একজন ফ্রেন্ডের 12 বছরের সম্পর্ক ছিল কার্মিক সেটা, এবং তাদের রেজিস্ট্রি ম্যারেজ বিয়েও হয়ে যায়। পরে আমার ফ্রেন্ডই নিজেই সে সরে যায়। এই কারণে সরে যায় যে সেই ব্যক্তি ক্যারেক্টার ভালো নয়। পরপর সে থার্ড পার্টি প্রচুর ইনভলভ করালো এবং আমার ফ্রেন্ড সেটা মানতেই পারলো না। একটা 12 বছরের সম্পর্ক তাদের, এমনকি আমার যে ফ্রেন্ড, তার যে লাভার্স ছিল, তার জামাই ষষ্ঠী পর্যন্ত আমার ফ্রেন্ডের বাড়িতে হতো। মানে এই এতটা পর্যন্ত তারা এগিয়ে গিয়েছিল। ফ্যামিলির সবাই সব কিছু জানতো, সব কিছুই। জামাই ষষ্ঠী করা মানেটা কি, মানে বুঝতেই পারছো, বিয়ে হয়নি তাতেও জামাই ষষ্ঠী, রেজিস্ট্রি ম্যারেজ হয়ে যায়, কিন্তু সোশ্যাল ম্যারেজ হওয়ার আগে 12 বছরের সম্পর্ক ব্রেক হয়ে যায়। এটা দেখো, একটা কার্মিক
সে ফ্রেন্ড অন্য কাউকে বিয়ে করেছে আবার, এবং তার দুটো মেয়েও হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো ফ্রেন্ড, তুমি জানবে না যে তোমার সঙ্গে কি হয়েছে। যেমন এটা একটা, আমি আগেও তোমাকে আমার আরেকজন ফ্রেন্ডের কথা বলেছিলাম, 17 বছরের সম্পর্ক, তাদের বিয়ে হয়েছে, বাড়ির কেউ মানেনি তাদের কাস্টের সমস্যার জন্য। সেটাও একটা, তাদের ডেস্টিনিতে তারা ছিল, অনেক বাধা বিপত্তি থাকার সত্ত্বেও দুজন একে অপরকে চেয়েছিল, তাই তারা আজকে হাজব্যান্ড ওয়াইফ। এক্ষেত্রে তাদের কার্মিক সার্কেল ছিল 12 বছরের, তারা রেজিস্ট্রি ম্যারেজ বিয়ে করার সত্ত্বেও, দুটো ফ্যামিলি মেনে নেওয়া সত্ত্বেও তারা দুজন এক হতে পারেনি। এগুলো হচ্ছে কার্মিক, তাই না ফ্রেন্ড? দুজনের চাওয়া থাকতে হবে একটা সম্পর্কে। তুমি আজকে প্রচুর কষ্ট পাচ্ছ ফ্রেন্ড, হয়তো তুমি জানো না পাস্ট লাইফে তোমার সঙ্গে কি হয়েছিল। সেক্ষেত্রে তুমি বিভ্রান্ত হয়েও না যে তুমি থার্ড পার্টি কিনা। এখানে থার্ড পার্টি তোমার এবং সেই ব্যক্তির সম্পর্কে যেটা রুল অনুযায়ী, দুটো মানুষের মাঝে তৃতীয় কেউ যদি ঢুকে যায় তখন সে থার্ড পার্টি। এখানে তোমার দুজনের মাঝে 10 বছরের সম্পর্কের পর তৃতীয় যে ব্যক্তি, সেই অনুযায়ী তোমার যে ব্যক্তিকে তোমার প্রিয় মানুষটি ঢুকেছে সে থার্ড পার্টি। এখানে এমনকি এখানে হিসেব করে দেখা গেলে এখানে থার্ড পার্টি আর ফোর্থ পার্টি বলে কিছু নেই, কারণ এই ব্যক্তি কার্মিক, একদিন রিলিজ হয়ে যেত। এখানে আর থার্ড পার্টি ফোর্থ পার্টির হিসেব করার কোনো প্রয়োজন নেই ফ্রেন্ড, তুমি মুভ অন করে যাও। আর আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো, আগামী 3 মাস তুমি পুরোপুরি নিজের মাইন্ডে এটাই লিখে নাও যে এ কার্মিক সার্কেল ছিল, তো আমার লাইফ থেকে একটা বড় সার্কেল চলে গেল, অনেক বড় কর্মা আমার ল্যাগেজ ছিল, হিল হয়ে গেছে, এরপর আমার লাইফ অনেক ভালো হবে। তুমি এই জিনিসটা মাথায় নিয়ে বাকিটাকে লেট গো করে দাও। যা কিছু হয়েছে 10 বছর জুড়ে লেট গো করে দাও। তোমার শুধু একার সঙ্গে নয় ফ্রেন্ড, আরও বহু মানুষের সঙ্গে বহু কিছু ঘটছে, এগুলো তুমি আমি কেউ জানি না। বর্তমানকে একসেপ্ট করে নিতে হবে। তুমি আর ওদিকে নজর দিও না। ও কার্মিক ছিল, সার্কেল ছিল, এন্ড হয়ে গেছে, সে তার কার্মিক কোনো পার্টনার পেয়ে গেছে, তাকে নিয়ে সে থাক। কিন্তু এটুকু তুমি শিওর থাকো, ওই ব্যক্তি যদি তোমার সঙ্গে সত্যি অন্যায় করে থাকে, তাহলে ওই যে কার্মিক যে ব্যক্তিকে বিয়ে করছে, লাইফ টাইম জুড়ে তোমার নাম তাকে মনে করাবে। তুমি নিশ্চিন্তে থাকো, তাই না ফ্রেন্ড? এবং তুমি এত কিছুর মাঝে একদম ঢুকবে না। তুমি নিজেকে এইভাবে বুঝিয়ে নাও যে ব্যক্তি কার্মিক ছিল, চলে গেছে, কোনো অসুবিধা নেই, আমি আমার লাইফে এগিয়ে যাব। আমার জন্য আমার ঈশ্বর আল্লাহ নিশ্চয়ই কোনো ভালো মানুষকে রেখেছে, আমার যে অ্যাকচুয়ালি জীবন সঙ্গী বা সঙ্গিনী, তার জন্য আমি নিজেকে প্রস্তুত করব। বাস এইটুকু ভেবেই তুমি এগিয়ে যাও, কারণ এরপর তোমারও জীবনসঙ্গী তোমার লাইফে এন্ট্রি নেবে, তুমি তার সঙ্গে পুরো লাইফটা কাটাবে। দেখবেই 10 বছর কেন, একটা ভালো মানুষ তোমার লাইফে যখন আসবে না ফ্রেন্ড, 10 দিনে এই 10 বছরের সম্পর্ককে সে ভুলিয়ে দেবে। তুমি নিশ্চিন্তে থাকো এবং তোমার ঈশ্বর আল্লাহ, তুমি যাকে মানো তার উপর আস্থা রাখো। একদম এই লো এনার্জির ভেতরে নিজেকে রাখো নি। আগামী 3 মাস তুমি আদার্স কিছু ভাববে না, কেবল সেলফ লাভ, কেবলমাত্র নিজেকে হিল করা, এবং প্রত্যেক দিন যখনই মানুষটার কথা মনে পড়বে, কেবল তুমি বলবে এই ব্যক্তি কার্মিক ছিল, এবং যা কিছু তোমার স্মৃতি রয়েছে এই ব্যক্তির ছবি বা হচ্ছে যা কিছু আছে সব কিছু তুমি ডিলিট করে দাও। এই যে ফুলমুন চলছে ফ্রেন্ড, এই ফুলমুন একটা ভালো সময় নতুন অধ্যায় শুরু করার জন্য, এই গুরু পূর্ণিমা, তাই না ফ্রেন্ড? তো আজকের দিনে তুমি ট্রাই করো যে যা কিছু আছে সব মুছে ফেলে আগামীকাল থেকে তুমি নতুন করে বাঁচবে, এটা তুমি নিজের জন্য শপথ নাও। এবং তুমি স্ট্রং, তুমি পাওয়ারফুল, তার জন্যই তোমাকে তো এত বড় টাস্ক একটা দিয়েছে, তুমি পারবে বলেই তোমাকে দেওয়া হয়েছে। তুমি নিশ্চিন্তে থাকো, ঠিক আছে? আমি এবার দেখবো ফ্রেন্ড যে থার্ড পার্টির কী বর্তমান অবস্থা, ঠিক আছে? আর এটুকু তুমি নিশ্চিন্তে থাকো, অন্যকে কাঁদিয়ে কেউ ভালো থাকেনি। এ দুনিয়ায় এরকম কোনো রুল নেই কোথাও যে অন্যকে কাঁদিয়ে কেউ ভালো আছে, কোনো রুল এখানে লেখা নেই কোথাও। তুমি নিশ্চিন্তে থাকো এবং ওদের কথা মনে করে চোখের জল ফেলবে না। তোমার চোখের জলের মূল্য অনেক বেশি, তুমি তারই জন্য চোখের জল ফেলো যে তোমাকে সব কিছু দিয়েছে, তোমার ঈশ্বর আল্লাহ, সে চোখের জলে মান রাখবে, আর কেউ রাখবে না। তুমি আজের পর থেকে নিজের উপর ফোকাস করো ফ্রেন্ড। আমি তোমাকে পার্সোনালিভাবে বলছি, আমি অনেক ঘটনার সম্মুখীন হয়েছি। আজকে ট্যারোট নিয়ে, লাভ রিলেশনশিপ নিয়ে তোমাকে বলছি ঠিকই ফ্রেন্ড, কিন্তু আমি দীর্ঘ সময় এই লাভ রিলেশনশিপের বিষয়টা দেখে এসেছি, সাইকোলজি নিয়ে আমি পড়েছি, জেনেছি বিষয়গুলো।
তার জন্যই আমি তোমাদেরকে সতর্ক করাই যে বিষয়গুলো কি হচ্ছে বা হতে পারে, তাই না? একদম বিভ্রান্ত হবে না, তুমি এখান থেকে পিছিয়ে যাও টোটালি, তাদের উপর ছেড়ে দাও, দরকার নেই ওই মানুষগুলো ভালো থাকুক মন্দ থাকুক তোমার জানার, তুমি সাইড করে দাও ওদেরকে, তোমার লাইফে তুমি এগিয়ে যাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আগামী 3 মাস আদার্স কিছু ভাববে না, কেবল তোমার নিজের উপর ফোকাস, যে কাউকে আমি আর কোনো এনার্জি সেন্ড করব না, এত আমার খোঁজ খবর রাখার কোনো প্রয়োজন নেই, তোমার লাইফ তোমার দায়িত্ব তোমাকে ভালো রাখা, ঠিক আছে? তুমি ছেড়ে দাও, যে তোমাকে চায় না তুমিও তাকে চাইবে না, ঠিক আছে? আমি এবার দেখব ফ্রেন্ড যে থার্ড পার্টির বর্তমান কি অবস্থা চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সম্পর্কে থার্ড পার্টি বর্তমান কি এনার্জি চলছে, কি এনার্জি চলছে, আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো, তারপর হচ্ছে তোমার প্রিয় মানুষটি কেমন আছে এবং থার্ড পার্টির কি অবস্থা চলছে। তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি, তুমি কেমন আছো ফ্রেন্ড? তুমি আজকে প্রচুর চাপের মধ্যে রয়েছো ফ্রেন্ড, একাধিক চিন্তাভাবনার মধ্যে ফেঁসে গেছো এবং প্রচুর হেডেকও রয়েছে, তুমি কনফিউশনে রয়েছে, অনেক সমস্যা এত পরিমাণে তোমাকে ঘিরে ধরেছে। কারণ ফ্রেন্ড কী বলো তো, এই ফুলমুনে এনার্জি এমনিতেই এফেক্ট করবে, এমনিতেই ডাউনে তোমাকে রাখবেই রাখবে। আজকে হয়তো সকাল থেকে অনেকে চোখের জল ফেলে দিয়েছ, অনেকেই প্রচুর কেঁদেছ সকাল থেকে আজকের রাত পর্যন্ত, না জানি কি হবে তোমাদের সঙ্গে, সেটাই একটা ব্যাপার। আমি তাও মাঝে মাঝে তো আসছি তোমাদের কাছে, এই এনার্জি আমাকেও কিন্তু ছাড় দিচ্ছে না ফ্রেন্ড, তবে আমি বিষয়গুলো অনেক বুঝে চলার চেষ্টা করি, তার জন্যে আমাকে এতটা ডাউনে নামাতে পারে না। তোমরাও বুঝে চলার চেষ্টা করো ফ্রেন্ড, লড়াই করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, একদম নেগেটিভ এনার্জিকে হাবি করবে না, ঠিক আছে? তোমরা সকাল থেকে হয়তো অনেকেরই চোখের জল ফেলছো বা হচ্ছে রাতভর কয়েকদিন তো বেশ চাপ ফিল করাচ্ছে, এবং এগুলো ভালোর জন্য ফ্রেন্ড, তুমি দেখবে একদম ফ্রেশ হয়ে যাবে। তুমি 23 তারিখের পর অন্তত দেখবে ফ্রেশ হয়ে গেছো পুরোপুরি, এবং আজকের দিনটা বেশ কিন্তু চাপ ফিল করাচ্ছে এবং তুমি কোনো অ্যাকশান নিতে পারছো না, বন্দি মনে হচ্ছে, হয়তো তুমি পুরো একটা জায়গায় ক্যাদ করে নিয়েছো মানসিক দিক থেকে, তুমি কোথাও যাচ্ছ না, না তুমি কারণ নিয়ে ভাবনা চিন্তা করছো, কেবলমাত্র স্মৃতি নিয়ে ভেবে যাচ্ছ, অবস্থা নিয়ে ভেবে যাচ্ছ, নিজের উপর ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ, এবং হচ্ছে কোনো অ্যাকশান নেই, না নিজের জন্য, না লাইফে, না পরিবারের জন্য, না কোনো কিছুতে অ্যাকশান নেই, কেবল স্যাড হয়ে আছো এবং খুব ঝামেলার মধ্যে নিজেকে মনে হয় যে না তুমি ফেঁসে গেছো কোনো মাকড়সার একটা জালে, এত পরিমাণ সমস্যা যেখানে তুমি পুরোপুরিভাবে ফেঁসে গেছো, এরকম কিন্তু তোমার ফিল করাচ্ছে আজকের দিনে। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির কী অবস্থা আজকে, তারও একই অবস্থা, সে অপেক্ষা করছে, একটা কোনো অপেক্ষায় রয়েছে, তারও প্রচুর হেডেক রয়েছে, সেও প্রচুর ঝামেলার মধ্যে রয়েছে, কিন্তু নিজেকে পরিস্থিতির চাপে স্ট্রং রেখেছে, কিন্তু ভেতর থেকে বিশালভাবে তার প্রেশার ক্রিয়েট হচ্ছে, একটা আজকের দিনে তাকে প্রচুর চাপ ফিল করাচ্ছে। সে কিন্তু ফিউচারের দিকে দেখছে না, সে পাস্টকে দেখছে এবং হচ্ছে অপেক্ষায় রয়েছে, একটা অপেক্ষা এনার্জি এবং অস্বস্তির মতো একটা পরিবেশে রয়েছে। অনেকের ফোন মেসেজ হয়েছে, অনেকের যারা হাজব্যান্ড ওয়াইফ তোমরা আছো, অনেকে রিটার্ন করেছে, তোমরা বলেছো অনেকের যে এখন খুব মানসিক দিক থেকে অশান্তির মধ্যে রয়েছে। অবশ্যই ফ্রেন্ড থাকবে, যাদের ফোন মেসেজ হচ্ছে তোমরা কিন্তু সবার ক্ষেত্রে একটু সাবধানে থাকো, এখন প্রচুর চাপ ক্রিয়েট করাবে সবার উপর, মন মস্তিষ্ক কারোরই ব্যালেন্সে নেই, তাই একটু ডিস্ট্যান্সে থাকো এবং নিজের উপর অবশ্যই খেয়াল রাখো ফ্রেন্ড, কারণ তোমার প্রিয় মানুষটিও বেশ চাপের মধ্যে, যেমন তুমি ডাউনে তুমি রয়েছো, হেডেক তোমার দুজনেরই হেডেক কম নেই, আর হচ্ছে তার কাছে প্রচুর ব্লকেজ, তুমি ব্লকেজে পুরো ফেঁসে গিয়ে একটা কষ্টের মধ্যে রয়েছে, সেই ব্যক্তি ফেঁসে গিয়ে নিজেকে স্ট্রং রেখেছে এবং হচ্ছে সে একটা কোনো সাহারা তার পাশে রয়েছে, যার উপর সে ভর করেছে যে একটা সাহারা তো আমার কাছে যা হোক একটা আছে, তো আমি এটা নিয়ে একটু নিজেকে স্ট্রং করি, এই রকম একটা কিন্তু মাইন্ডসেটে রয়েছে। ফিউচার নিয়ে কোনো ভাবনা নেই, বর্তমান হচ্ছে পাস্ট নিয়ে ভাবছে, অপেক্ষায় একটা রয়েছে। আমি দেখব থার্ড পার্টির কী অবস্থা, থার্ড পার্টি কোনো লেনদেন নেই, 3 জনের উপরে এই ফুলমুনে এনার্জি বিশালভাবে এফেক্ট করেছে, কেউ ভালো নেই। থার্ড পার্টি আজকে কোনো রকম কারোর সঙ্গে ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেকেন নেই, কেবলমাত্র নিজেকে একলা করে নিয়েছে। থার্ড পার্টি কাউকে একটা সাহারা রেখেছে, হতে পারে তোমার প্রিয় মানুষটি, হতে পারে অন্য কেউ, হতে পারে একে অপরকে সাহারা হিসেবে রেখেছে, এবং না এই ব্যক্তি এর কাছে থাকছে
এই ব্যক্তি হচ্ছে তো অবশ্যই চাপে রয়েছে ফ্রেন্ড, তুমি তো চাপে রয়েছো। এই ব্যক্তি এর কাছে ঠিকঠাকভাবে মানসিকভাবে জুড়ে নেই, এই কারণে এই ব্যক্তি ইমোশনালভাবে গিভ অ্যান্ড টেকে নেই, আর এই ব্যক্তি পাস্টের দিকে লক্ষ্য করেছে। আর এই ব্যক্তি কারোর সঙ্গে নেই, একে অপরের কাছে থাকলেও দুজনের মাইন্ডসেট আজকের দিনে দুরকম। একে অপরকে জোরপূর্বকভাবে ইমোশানকে ওভারফ্লো করাচ্ছে, জোরপূর্বকভাবে একে অপরের গিভ অ্যান্ড টেক করছে, জোরপূর্বকভাবে একে অপরের সঙ্গে হয় না একটা নিজেকে চিপকে রাখা, এই রকম জিনিসটা জোরপূর্বকভাবে কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্ককে চালিয়ে যাচ্ছে, এই রকম বিষয়টা ফ্রেন্ড। কিন্তু তুমি নিশ্চিন্তে থাকো যে তুমি কষ্টে থাকলে এ দুজনও ছাড় পাচ্ছে না। এরা যদি অন্যায় করে তো ছাড় কোনো দিন পাবে না, তাকে ভুগতেই হবে। আমি দেখব তোমার প্রিয় মানুষটি এই যে পাস্টের দিকে তাকিয়ে আছে, সে চাইটা কি? আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি চায়, পাস্টের দিকে তাকিয়ে আছে কেন, কি চায় সে পাস্টে? ইমোশান ওভারফ্লো হচ্ছে পাস্টের মানুষটার প্রতি, পাস্টের দিকে তাকিয়ে আছে, তার মানে কি অপেক্ষা যে একটা রয়েছে সেটা ইমোশান ওভারফ্লো হচ্ছে সেই পাস্টের মানুষটার প্রতি, সে তার কদর বুঝতে পারছে। এখন দেখো থার্ড পার্টি যেখানে যার কাছে থাকুক, থার্ড পার্টি মানুষ কত থার্ড পার্টিতে ইনভলভ হয়ে যায় তার কোনো ঠিক নেই, কিন্তু তুমি মানসিক দিক থেকে সেইখানে তুমি থাকতে পারবে যেখানে তোমার মন চাইবে। তুমি মস্তিষ্ক দিয়ে ভালো মন্দ রমক ধমক চমকে ফেঁসে যেতেই পারো 4-8 দিন 10 দিনের জন্য, কিন্তু লাইফ টাইম কেবল সেখানে থাকতে পারবে যেখানে তোমার ইমোশান জুড়ে থাকবে। তাহলে মানুষ তো সবার সঙ্গে প্রেম ভালোবাসে জুড়ে যেত, এত ভাঙন হতো না। যেখানে জুড়ে যেত যে মানুষের সঙ্গে, সেই মানুষের সঙ্গে লাইফ টাইম থেকে যেত। কেন পারে না? কারণ ইমোশান সেখানে সাপোর্ট করে না। হয়তো অনেক সময় কী হয়, লং টাইম সম্পর্ক থাকার পর ভেঙে যায়, ইমোশান হয়তো কোনো কারণে শেষ হয়ে যায়, বা হয়তো চাওয়া কমে যায়, কিছু তো একটা ব্যাপার হয়ে যায়, বা কার্মিক সার্কেল থাকে, অটোমেটিক সব কিছু শেষ হয়ে যায়। এই যে ইমোশান আজকে ওভারফ্লো হচ্ছে সেই মানুষটা যে অপেক্ষা করছে পাস্টের মানুষটার প্রতি, আর আছে থার্ড পার্টি আজকে পুরো চাপে। হয়তো থার্ড পার্টি একাধিক মানুষকে ইমোশান দিয়েছে, অথবা এই ব্যক্তিকে দেওয়ার পর সে নিজেই ফ্রাস্ট্রেট হয়ে গেছে যে একে আর ইমোশান দিয়ে আমার কোনো লাভ নেই। সোল সার্চ করছে তোমার প্রিয় মানুষটি আজকে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য। জাস্টিস কিন্তু একটা চাইছে, যে সম্পর্কে একটা জাস্টিস সে দিতে চায়। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু ফোন মেসেজ করতে পারে। তোমার যে প্রিয় মানুষটি, যে তোমার ডেস্টিনিতে রয়েছে জীবনসঙ্গী বা সঙ্গিনী, থার্ড পার্টি নিয়ে যদি বিজি হয়ে যায়, তো তুমি নিশ্চিন্তে থাকো, এ কিন্তু অবশ্যই তোমার প্রতি তার ইমোশান ওভারফ্লো হচ্ছে, এবং এই ব্যক্তি ফোন মেসেজ করবে। আর ফ্রেন্ড, যে 10 বছরের সম্পর্কের কথাই বলেছো ফ্রেন্ড, যদি ওই ব্যক্তি তোমার ডেস্টিনিতে থাকেও, যদি তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী হয়, তো তুমি শিওর থাকো মিনিমাম 3 বছর মধ্যে ওই ব্যক্তিকে ডিভোর্স দিয়ে চলে আসবে। হয়তো তারই সঙ্গে কার্মিক কোনো সার্কেল আছে, এমনও হতে পারে সে ওকে ছেড়ে দিয়ে তোমার কাছে রিটার্ন করবে। কিছু তো একটা ঘটবে, তুমি নিশ্চিন্তে থাকো, কারণ তুমি ফিউচার জানো না ফ্রেন্ড। তুমি তোমার ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, তুমি যাকে মানো তার উপর আস্থা রাখো। কত মানুষের সম্পর্ক এরকম শেষ হয়ে যায়, আবার জুড়ে যায় একটা সময় এসে, তাই না? কারণ সেই ব্যক্তি তার ডেস্টিনিতে থাকে, জীবন সঙ্গী বা সঙ্গিনীই হয়। তো এই ব্যক্তি কার্মিকও হতে পারে, হয়তো কার্মিক কাউকে তার সার্কেল রয়েছে, বিবাহের একটা তার হয়তো কোনো সার্কেল রয়েছে, তার হয়তো বিয়ে হয়ে গেল, এবং কিন্তু জুড়ে থাকবে তোমার সঙ্গে। এইরকম আজকে হয়তো ছুটে চলে যাচ্ছে, কিন্তু একটা টাইমে গিয়ে দেখবে তাকে ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসবে। যেমন দেখো না, শ্রীকৃষ্ণ এবং রাধা মা, দুজনের মধ্যে তার দুজন একে অপরের জন্য। রাধা মা বিয়ে করেছিল আয়ান ঘোষকে, এবং শ্রীকৃষ্ণ বিয়ে করেছিল রুক্মিণীকে, তাই না? তো সেদিক থেকে কি আয়ান ঘোষের কি হতে পেরেছিল রাধা মা, নাকি শ্রীকৃষ্ণ রুক্মিণীর হতে পেরেছিল? তারা তো হাজব্যান্ড ওয়াইফ, হয়নি না? সেই একই রকম জুড়েছিল ইমোশনালিভাবে রাধা মায়ের সঙ্গে শ্রীকৃষ্ণ। ঠিক সেই রকমভাবে ওই ব্যক্তি কোনো কার্মিক থাকতে পারে, কিছু থাকতে পারে, যেগুলো তুমি আমরা কেউ জানি না ফ্রেন্ড। সময়ের সঙ্গে সঙ্গে ঘটে যাবে। তোমার ঈশ্বর আল্লাহ তোমার সঙ্গে যা করবে কখনোই ভুল করবে না, তুমি নিশ্চিন্তে থাকো, একটা টাইমে তুমি বুঝে যাবে। আর যদি ওই ব্যক্তির সঙ্গে কার্মিক সার্কেল থাকে, এন্ড হলেই আর কোনো দিন তোমাকে ছেড়ে সে যাবে না, একদম। এগুলো হয়ে থাকে ফ্রেন্ড, এগুলো হয়ে থাকে। আর এটা তো পার্সোনাল রিডিং নয়, কালেকটিভে
তার জন্যই বলা ফ্রেন্ড, যদি পার্সোনাল হতো তাহলে অনেক কিছু হস্তরেখা এগুলো সব বিচার করে দেখলে বোঝা যেত যে অ্যাকচুয়ালি হবেটা কি ফিউচারে, হ্যাঁ না ফ্রেন্ড। তো তুমি এখন মুভ অন করে যাও। আর তোমার প্রিয় মানুষটি আজকে কিন্তু ইমোশান ওভারফ্লো হচ্ছে এবং তাকিয়ে আছে পাস্টের দিকে। আমি দেখব যে তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে এবং থার্ড পার্টি তার কাছে, দুজনের কাছে কী চায় বা কী ভাবছে আজকের দিনে এই মুহূর্তে, তোমাকে নিয়ে কী ভাবছে। তুমি খুশি আনন্দের মধ্যে আছো, বেশ পজিটিভ আছো, সেটাই ভাবছে। থার্ড পার্টিকে নিয়ে, থার্ড পার্টি এখন খুব স্যাড অ্যালোন হয়ে আছে এবং থার্ড পার্টি ছাড়েনি, একে ধরে রেখেছে। সে জানে যে এ স্যাড অ্যালোন হয়ে আছে, সত্যি স্যাড হয়ে আছে খুব, এবং ফার্স্ট কার্ডেই এসেছে। আর তোমার প্রিয় মানুষটি খুব ভালো করে জানে স্যাড অ্যালোন হয়ে আছে, আর একে যে তেমন কিছু দিতে পারবে না সে খুব ভালো করে জানে। তোমার প্রিয় মানুষটি যদি মাইন্ড গেম প্রচুর খেলতো, নিজেকে হ্যাঁ না শতরঞ্জের খিলাড়ি ভাবতো, যার কাছে গিয়েছে সে এর থেকে বড় খিলাড়ি, এর থেকে বড় খিলাড়ি। তার জন্য তো সে এত হেডেক যে আমি যার কাছে ছিলাম ভালোই ছিলাম, কেন এখানে এলাম। যার পাল্লায় সে পড়ছে, তো নিশ্চিন্তে থাকো, একে দুর্দান্তভাবে ঝালাই মেলাই করবে ফিউচারে গিয়ে। আমি দেখবো ফ্রেন্ড তুমি তোমার প্রিয় মানুষটিকে এবং থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছো, দুজনকে নিয়ে কী ভাবনা চিন্তা করছো। তুমি ভাবছো যে সে পুরোপুরি ফ্রি হয়ে গেছে, আমার লাইফ থেকে পুরোপুরি চলে গেছে। হয়তো তুমি এটাও ভাবছো যে আর কোনোদিন হয়তো রিটার্ন করবে না। ঈশ্বর আল্লাহ তারই সহায় রয়েছে, তার জন্যই সব কিছু ভাবছে, তার জন্যই সব কিছু করছে, আমার কথা একদম ভাবছে না, একদম কিছুই করছে না। এবং তুমি এটাই ভাবো যে আমার থেকে পুরোপুরি রিলিজ হয়ে গেছে, এরকম তোমার মনে হচ্ছে আজকের দিনে, যে আর হয়তো ওই ব্যক্তি রিটার্ন করবে না। থার্ড পার্টিকে নিয়ে ভাবছো কি, থার্ড পার্টি বেশ পজিটিভ, পাওয়ারফুল, কিং বা কুইনের মতো বেশ খুশি আনন্দের মধ্যে রয়েছে, সম্পর্কে ভিক্টরি হতে চলেছে, এই রকম থার্ড পার্টিকে নিয়ে আজকের দিনে তুমি ভাবছো। এবং থার্ড পার্টি একটা নেগেটিভ এনার্জি, তোমারও কিন্তু তোমার সোলও তোমাকে বারবার বলছে, ভেতর থেকে একটা আওয়াজ আসছে যে এই থার্ড পার্টি বেশ পাওয়ারফুল, কোনো মেল বা ফিমেল হতে পারে ফ্রেন্ড, এবং নেগেটিভ এনার্জিতে পাওয়ারফুল এই ব্যক্তি। তোমার থার্ড পার্টিকে নিয়ে ধারণাটা মন্দ নয়, মানে ভুল নয়, কিন্তু রাইট। তুমি কিন্তু রাইট ভাবছো থার্ড পার্টিকে নিয়ে। থার্ড পার্টি একদম 4 অফ কাপসের এসছে, সে আজকে অ্যাকচুয়ালি এই ব্যক্তির সঙ্গে মস্তিষ্কের সম্পর্ক জুড়েছে, ইমোশনালিভাবে কোনো গিভ অ্যান্ড টেকে নেই, আর এই ব্যক্তির ঝামেলার মধ্যে ফেঁসে আছে। আমি দেখবো থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে আজকের দিনে। সে ভাবছে থার্ড পার্টি যে তুমি তোমার প্রিয় মানুষটি যে খুশি আনন্দের মধ্যে রয়েছে এবং সে জীবনটাকে একটা অন্যরকমভাবে দেখছে, তাকে নিয়ে এনজয় করছে। এইরকম দুজনে একে অপরকে নিয়ে ভাবনা চিন্তা অন্যরকম, কেউ আন্তরিকভাবে একে অপরের সঙ্গে জুড়ে নেই, এ তো পরিষ্কার একদম আন্তরিকভাবে জুড়ে নেই, দুজনে অন্যরকম ভাবনা চিন্তা। আমি দেখব থার্ড পার্টির সঙ্গে ফিউচার কি হতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির থার্ড পার্টির সঙ্গে ফিউচার কি হতে পারে, থার্ড পার্টির সঙ্গে ফিউচার কি হতে পারে। একটা গিভ অ্যান্ড টেক তারা করবে ইমোশনালিভাবে, কিন্তু একে অপরের মধ্যে যেটা হবে সেটা ক্ষণিকের জন্য, মানে পেজের কার্ড এসছে, অনভিজ্ঞের মতো গিভ অ্যান্ড টেক হবে, কনফিউশানে একটা থাকবে, সম্পর্ক স্লো হয়ে যাবে। আজ গিভ অ্যান্ড টেক আছে, ফিউচারে থাকবে কিনা সন্দেহ। একজন কেউ ইমোশনালিভাবে হয়তো একে অপরকে প্রপোজ করছে, কিন্তু নজর অন্যদিকে হতে পারে, তোমার প্রিয় মানুষটির নজর অন্যদিকে থাকবে, না হয় এই থার্ড পার্টি। সম্পর্ক স্লো হয়ে যাবে এবং একটা জায়গায় স্টক হয়ে যেতে পারে, এবং পারিবারিক সমস্যা থাকবে, অর্থনৈতিক সংকট, এবং স্বাস্থ্য হতে পারে, ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও কিন্তু ইউজ হতে পারে ফিউচারে গিয়ে। কী কথা বললাম বুঝতে পারলে? এই যে অনভিজ্ঞের, এটা মস্তিষ্কের সম্পর্ক এই থার্ড পার্টির সঙ্গে ফ্রেন্ড, কারণ পেজ অফ কাপস এসছে, মস্তিষ্কের সম্পর্ক যেটা দেখাচ্ছে না প্রেম ভালোবাসা, এটা মস্তিষ্ক দ্বারা, এই হৃদয় থেকে নয়। একটা টাইমিংয়ের সম্পর্ক স্টক হয়ে যাবে, স্লো হয়ে যাবে, এবং কনফিউশন চলে আসে দুই ব্যক্তির দুদিকে। আর অর্থনৈতিক পরিবারগত সমস্যা, অর্থনৈতিক সমস্যা এবং ব্ল্যাক ম্যাজিকের এনার্জিতে তোমার প্রিয় মানুষটি এই রকম অন্ধকারে ডুবতে পারে ফিউচারে গিয়ে। তুমি নিশ্চিন্তে থাকো, থার্ড পার্টি সুটেবল নয়। থার্ড পার্টি হয় ফ্রেন্ড, বেশিরভাগই কার্মিক, 85% কার্মিক হয় থার্ড পার্টি। আসে এবং এইরকম ঝামেলা ক্রিয়েট করে কিছু শেখাবে, চলে যায়। ফিউচার এইরকম হবে।
আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির সঙ্গে তোমার ফিউচার কি হতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির সঙ্গে তার ফিউচার কি আসতে পারে বা কি হতে পারে ফিউচারে। ফিউচারে বেশ পজিটিভ ফ্রেন্ড, একে অপরকে ছাড়তে চাইবে না। একটা কুইন অফ পেন্টাকেল, একটা কুইন কেমন থাকে সেই রকম একটা বেশ পজিটিভ এসছে। নেক্সট কি এসছে, নেক্সট হচ্ছে মানসিক দিক থেকে দুজনেই একটা হয় গিল্টি আসবে, অথবা তোমার প্রিয় মানুষটি ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেক করলে তুমি রিজেক্ট করবে, বা তুমি গিভ অ্যান্ড টেকের কথা বলতে গেলে সে রিজেক্ট করবে, এই রকম। এবং খুশিও থাকবে, মানে সব রকম মিলেমিশে খুশি থাকবে। শেষ যার ভালো হয় সব তার ভালো হয়, তাই না? এই জিনিসটা কিন্তু থাকবে, একটা মনোমালিন্য থাকবে, সম্পর্কে থাকা উচিত। আর সম্পর্কের সবথেকে ফার্স্ট কার্ড একটা বেশ পজিটিভ, কুইন অফ পেন্টাকেল। আর তার ফার্স্ট কার্ড কি এসেছিল ফ্রেন্ড, পেজের কার্ড এসেছিল, হ্যাঁ না? একটা মস্তিষ্কের সম্পর্ক সেটা। কুইন অফ পেন্টাকেল, ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেকে তোমাদের প্রবলেম আসবে। আজকেও যদি তোমাদের মানসিক অশান্তি একটা চলে, ফিউচারে গিয়ে কিন্তু এই জিনিসটা ব্যালেন্সে থাকবে। কিন্তু সম্পর্ক মানে হয়তো যেটা হবে সাময়িক, কারণ দুটো কার্ডে দেখতে গেলে পজিটিভ, একটা কিন্তু নেগেটিভ, মানে 3 ভাগের 2 ভাগ বেটার থাকবে, 1 ভাগ অবশ্যই সমস্যা ক্রিয়েট করবে ফ্রেন্ড। একটা থাকবে মানসিকভাবে একটা অশান্তি থাকবে, ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেকের ক্ষেত্রে ইমোশান তো ওভারফ্লো হবে ব্যাক অফ মাইন্ডে একে অপরের প্রতি, কিন্তু সেটা প্রকাশের ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। এবং হচ্ছে ফিউচারে গিয়ে মানে কিন্তু তোমাদের সম্পর্ক একটা খুশি আনন্দে ভরা থাকবে। এবং যেহেতু কুইনের কার্ড এসছে, বেশ স্ট্রং থাকবে সম্পর্ক ফিউচারে গিয়ে এই ব্যক্তির সঙ্গে, ঠিক আছে? এবার আমি দেখবো ফ্রেন্ড যে থার্ড পার্টির সঙ্গে মিউচুয়াল কী হচ্ছে বর্তমানে। থার্ড পার্টির সঙ্গে মিউচুয়াল, তোমারটাও দেখে নিই তোমার সঙ্গে মিউচুয়াল কী হচ্ছে তোমার প্রিয় মানুষটির। থার্ড পার্টির সঙ্গে মিউচুয়াল কী, থার্ড পার্টিকে ছেড়ে দিয়ে তোমার কাছে আসবে। এ ব্যক্তি দুজনেই একে অপরকে নিয়ে ভাবছে, মানে একজনকে ছেড়ে আরেকজনের কাছে যাওয়া। এই ব্যক্তি যে পাস্টের দিকে তাকিয়ে আছে না ফ্রেন্ড, দেখো পাস্টের দিকে তাকিয়ে আছে, এই ব্যক্তিও তাকিয়ে আছে পাস্টের দিকে, যেখানে তার ইমোশন রয়েছে। এখানে তার ইমোশন রয়েছে, সে পাস্টে তাকিয়ে আছে একটা প্রোভাইড করার জন্য। এবং হেডেক রয়েছে, প্রচুর হেডেক রয়েছে, ইমোশন রয়েছে, সে কিন্তু তাকিয়ে আছে যে হ্যাঁ এই ব্যক্তিকে আমি চাই বা প্রোভাইড করতে চাই। দুজনের, এই ব্যক্তি যে আজকে স্যাড হয়ে আছে, ইমোশনালিভাবে জুড়ছে না, তারও কিন্তু চিন্তাভাবনা এরকম যে হয়তো তার লাইফে কেউ রয়েছে, কি কাউকে সে ছেড়ে চলে এসছে, তাই না? তাকেও কিন্তু সে কিছু প্রোভাইড করতে চায়। এই ব্যক্তি একে অপরকে নয়, দুজন ব্যক্তি অন্য কাউকে নিয়ে ভাবনা, অন্য কারোর প্রতি কিন্তু তাদের মন মস্তিষ্কে ইমোশান রয়েছে। দুজন হয়তো কোনো কারণে মস্তিষ্কের দ্বারা চালিত হয়ে তারা সম্পর্কে জুড়ে গেছে বা জুড়ছে, কিন্তু ইমোশান অন্য কোনো ব্যক্তির প্রতি রয়েছে। এবার আমি দেখব যে তোমার সঙ্গে তোমার প্রিয় মানুষটির মিউচুয়াল কি আসতে চলেছে। তুমিও চাও তোমার প্রিয় মানুষটির কাছে যেতে, আর এবং তোমার প্রিয় মানুষটিও তোমার কাছে আসতে চায়। একটা তোমাদের কিন্তু কমিউনিকেশান হতে পারে বা আসতে পারে তোমার প্রিয় মানুষটি। তোমাদের হাজব্যান্ড ওয়াইফ যদি হয়, তোমাদের অনেকে কিন্তু রিটার্ন করবে তোমাদের কাছে ফ্রেন্ড। এই ব্যক্তি রিটার্ন করবে, সবথেকে বড় কথা আসবেই, এই আসবে। তোমাদের থার্ড পার্টি যাদের সম্পর্কে তোমরা বিবাহিত অবিবাহিত যে কোনো কন্ডিশানে থাকো না কেন, দুজনেরই যে তোমার প্রিয় মানুষটি, তোমার দুজনেরই একটাই চাওয়া, দুজন এক হয়ে যাওয়া, রিটার্ন, আবার পুনরায় সব কিছু ঠিক হওয়া। এই মানুষটি রিটার্ন করবে ফ্রেন্ড, কারণ এই ব্যক্তি এইখানে দুটো অবস্থাতে তুমি দেখো ফ্রেন্ড, যে থার্ড পার্টি যে পাশে রয়েছে তার প্রতি কোনো তার ইন্টেনশান নেই, তাকে ছেড়ে আসতে চলেছে, মানে অন্য কাউকে, পাস্টের ব্যক্তির দিকে তাকিয়ে আছে পাস্টের মানুষটা। এই ব্যক্তি আজকে দাঁড়িয়ে আছে রেড কালারের ড্রেস পরে, এই ব্যক্তিও রেড কালারের ড্রেস পরেছে, চোখটা তার সেদিকেই রয়েছে। এই ব্যক্তি নিজে বসে গেছে পুরোপুরি। এই যে দাঁড়িয়ে আছে ব্যক্তি পাস্টের মানুষটার প্রতি তার চোখ, তার কাছেই সেই আসতে চায় এবং সে কিন্তু একটা প্রোভাইড করতে চায়। আমি কার্ড দিয়েও তোমাকে বুঝিয়ে দিলাম যাতে তুমি কনফিউশনে না পড়ো, ঠিক আছে ফ্রেন্ড? অবশ্যই মানুষটা কিন্তু রিটার্ন করবে, তোমাদের অনেকে রিটার্ন করেছে, অনেকের করবে। থার্ড পার্টি হয় ফ্রেন্ড, রিলিজ হয়ে যাবে। তাছাড়া এই যে একটা ফুলমুন চলছে, এই সময় কিন্তু অনেকের হিডেন বিষয় বেরিয়ে আসবে এবং থার্ড পার্টিকে অনেকের থার্ড পার্টি পার্মানেন্টলি রিলিজ হয়ে যাবে। তার উপরে কিন্তু সামনে কর্মা একটা আসছে না ফ্রেন্ড, পোর্টাল, দেখবে সব কার্মিক যত আছে প্রচুর চাপ পড়বে কার্মিকদের উপরে। কার্মিক সম্পর্ক এন্ড হয়ে যাবে, কার্মিক আবার নিউ সার্কেল শুরু হবে, এইরকম কিন্তু এই কর্মা যে অগাস্ট আসছে
এইটেড পোর্টালে সেটা দেখতে পাবে। এই সময় বেশ কিন্তু ফ্রেশ হয়ে যাচ্ছে তোমরা, অনেক নেগেটিভ এনার্জি তোমাদের রিলিজ হয়ে যাচ্ছে, তোমরা ফ্রেশ হয়ে যাচ্ছ। পরের দিকে কিন্তু আরও তুমি নিজেই বুঝতে পারবে যে কতটা বদল তোমার মধ্যে চলে আসছে। ঠিক আছে, আমি দেখবো ফ্রেন্ড তোমার কী করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কী করা উচিত। তুমি কেরিয়ারের উপর ধ্যান দাও। তোমার অর্থ, টাকা পয়সা, তোমার যা কিছু ফ্রেন্ড কেরিয়ার যা রয়েছে, তোমার কাজ রয়েছে, কর্ম রয়েছে, সেটার উপর পুরোপুরি ফোকাস লাগাতে বলছে। তুমি তোমার ঈশ্বর আল্লাহর উপর নিজেকে সমর্পণ করে দাও এবং নজর তোমার কর্মের উপর রেখে দাও। তোমাকে আদার্স কিছু করতে হবে না। এই মানুষটা কি করলো না করলো সেই নিয়ে ভাবার দরকার নেই। আসুক না আসুক সেটা সময়ের উপর ছেড়ে দাও। পুরো নজর তুমি তোমার কেরিয়ারের উপর ছেড়ে দাও। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।